শুধু জগন্নাথ দেব নন, রথযাত্রার দিন তারাপীঠের মা তারাও রথে চেপে নগর পরিক্রমা করেন। আজকের এই ভিডিওতে সেই নিয়ে আপনাদেরকে বলবো, তাই ভিডিও পুরোটা দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বছরের এই একটা দিনই মন্দিরের গর্ভগৃহ থেকে বেরোন মা তারা। আষাঢ় মাসে পুরীর জগন্নাথ দেব যখন সেজেগুজে রথে চড়ে মাসির বাড়ি যান, ঠিক তখনই বীরভূমের মন্দিরে মা তারার আয়োজনও শুরু হয়ে যায়। অবশ্য সেবায়েতরা তোড়জোড় শুরু করে দেন সকাল থেকেই। বিকেলে যে রথে চেপে নগর ভ্রমণে বেরোবেন মা তারা। তারাপীঠ অন্যান্য শাক্তপীঠের থেকে আলাদা, তার কারণ এটাই একমাত্র কালী মন্দির যেখান থেকে জগন্নাথ দেবের রথযাত্রার দিন মা তারা রথযাত্রা হয়। মা তারার এই রথ পরিভ্রমণ কবে শুরু হয়েছিল তা নিয়ে অনেক রকমের মত রয়েছে। কেউ বিশ্বাস করেন সাধক বামাখ্যাপার আমল থেকেই এই রথযাত্রা শুরু হয়েছিল। আবার অনেকের মতে সাধক দ্বিতীয় আনন্দনাথের সময় মা তারার এই রথযাত্রার বিষয়টা শুরু হয়। তিনি মায়ের জন্য 17 ফুট উঁচু পেতলের রথ তৈরি করেছিলেন। আজও পিতলের সেই রথ সযত্নে সেবায়েতরা রেখে দিয়েছেন। সেই রথে চড়েই আজও নগর পরিক্রমা করেন মহামায়া। প্রতি বছর রথে আসীন মা তারাকে দেখার জন্য ভক্তদের উন্মাদনা থাকে চোখে পড়ার মতো। এখন কিভাবে পালন করা হয় মা তারার এই রথযাত্রা, সেই প্রসঙ্গে মন্দিরের সেবায়েতদের তরফ থেকে যেটা জানা যায় যে বহু বছর ধরে জগন্নাথ দেবের রথযাত্রার দিন তারা মায়ের রথ পরিক্রমা যখন করেন তখন কিন্তু অনেক ভক্তই এই খবর রাখেন না। তবে যারা জানেন তারা দুপুর থেকেই চলে আসেন মন্দিরের সামনে। আসলে গর্ভগৃহে ভিড়ের মধ্যে মাকে দর্শন করা আর পথে রথে বসা মাকে দেখা আকাশ পাতাল তফাৎ রয়েছে। রথের দিন দুপুরে ভোগ দেওয়ার পর বিশেষ আরতি হয় মা তারার। তারপর বেনারসি শাড়ি পরে সোনার গয়না গাটিতে সেজে তিনি সুসজ্জিত রথে চড়ে বসেন। মাকে রাজবেশের রানীর মতো দেখায়। এরকম রূপে মা তারাকে দেখে ভক্তরা ভাবাবেগে বিহ্বল হয়ে জয়ধ্বনি দিতে থাকে। ভক্তদের মাঝখান দিয়ে মায়ের রথ চলতে থাকে। প্রথমে মা নিজের মন্দির প্রদক্ষিণ করেন, তারপর নগর ভ্রমণ করে সন্ধেবেলা আবার ফিরে আসেন মন্দিরের সামনে। ভক্তরাই রথে মাকে পুজো দিতে পারেন। আর পূজারীরা রথ থেকে বিতরণ করতে থাকেন প্যাঁড়া আর বাতাসা। শেষে হরির লুঠের মতো বাতাসার লুঠ দেওয়া হয়। ভক্তরা পরম আগ্রহে কুড়িয়ে নেন মায়ের প্রসাদ। এই প্রসাদ খেলে চলার পথে নাকি সমস্ত বাধা বিপত্তি কেটে যায়, জীবনের রথ গড়গড়িয়ে চলে। এই ভিডিও কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। আর এইরকম সমস্ত কন্টেন্ট দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফলো ফর মোর।